শ্রীপাদ নিত্যানন্দকে অবলম্বন করে বা তাকে নিয়ে আমাদের আলোচনা চলছিলেন। যারা সেই আলোচনা শুনেছেন, সেই আলোচনার সঙ্গে যারা একাত্মতা অনুভব করেছেন, তারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে নিত্যানন্দ প্রভুকে আমাদের একটু জানা দরকার, একটু গভীরভাবে তাকে অনুধাবন করা দরকার, অনুভব করা দরকার। হা নিতাই জয় নিতাই শুধু বললাম তা বললে হবে না, এই জাতীয় ধ্বনি দিয়ে কোনো লাভ নেই। আমাকে নিত্যানন্দ সম্পর্কে জানতে হবে ভালো করে, বুঝতে হবে ভালো করে, ভাবতে হবে ভালো করে। যে আজ থেকে 500-600 বছর আগের অন্ধকারে, ইতিহাসের অন্ধকারে, সেই যুগে যে মানুষটি এসে বাঙালিকে জাগিয়েছিলেন, বাঙালির অন্তরে ভক্তির প্রতিষ্ঠা দিয়েছিলেন, মহাপ্রভুকে যিনি সাধারণ মানুষের কাছে এনে দাঁড় করিয়েছিলেন, সেই মানুষটিকে আমাদের একটু জানা দরকার, বোঝা দরকার। সত্যি কথা, নিত্যানন্দ প্রভু না এলে আমরা মহাপ্রভুকে সেইভাবে চিনতে পারতাম না বা চেনাও যেত না। তিনি গৌরহরিকে চিনিয়েছেন, তিনি গৌরহরিকে জানিয়েছেন, তিনি গৌরহরি সম্পর্কে যা কিছু জ্ঞাতব্য তা আমাদের কাছে দিয়ে গিয়েছেন। এই জন্য নিত্যানন্দ প্রভুকে আমাদের একটু ভাবা দরকার। আর ভাবা দরকার কেন না, 600 বছর আগে, 550-600 বছর আগে এই মানুষটির আবির্ভাব হয়েছিল এই বাংলায়। সেই যুগটা হলো ইতিহাসের একটা অন্ধকার যুগ। দেশ তখন অন্য শাসকের অধীনে, এবং সেই শাসক ইসলামের শাসক, ইসলামী শাসক। ইসলাম ধর্ম তখন ভারতবর্ষে রয়েছে, বাংলায় বিশেষ করে রয়েছে, এবং ইসলামী শাসকগণ আমাদের শাসন করেছেন, আমরা তাদের অনুগত হয়ে থেকেছি। সেই রকম একটা যুগে, সেই রকম একটা কালে, সেই রকম একটা সময়ে প্রভু নিতাই চাঁদের আবির্ভাব, এটা ভুলে গেলে চলবে না। তার শৈশব কেমন করে কেটেছিল, তার যৌবন কিভাবে এলো তার জীবনে, সেই ভরা যৌবন নিয়ে নিত্যানন্দ সংসার করতে গিয়েও সংসার করতে পারলেন না, চলে এলেন মহাপ্রভুর সঙ্গী হয়ে রাস্তায়। এবং রাস্তায় শুধু নামলেন তাই নয়, মহাপ্রভুকে নিয়ে রাস্তায় নামলেন, জনতার দরবারে এসে দাঁড়ালেন, সমস্ত জনতাকে একবার উন্মাদ করে তুললেন, তার নিজের নৃত্য দিয়ে, সংকীর্তন দিয়ে, ভক্তি গদগদ চিত্তের ভাবনা দিয়ে একবারে পরিপূর্ণতা দিয়ে দিলেন মানুষের মধ্যে, মানুষকে তৈরি করে দিলেন, মানুষকে তৈরি করলেন। এই যে মানুষকে তৈরি করা, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। মানুষের জীবনে আধ্যাত্মিকতাকে সঞ্চারিত করা, আধ্যাত্মিকতার সুরকে জাগিয়ে দেওয়া ভেতরে, এটা চারটিখানি ব্যাপার নয়। আপনারা যেন সহজ ভাববেন না নিত্যানন্দের বিরাট দায়িত্ব পালন। শ্রীমান মহাপ্রভুর সঙ্গী হয়ে তিনি যেমন তার সঙ্গে নেচেছেন, তার সঙ্গে গেয়েছেন, তার সঙ্গে হরিনাম সংকীর্তন করেছেন, এটা যেমন ঠিক, তেমনি সঙ্গে সঙ্গে যখন মহাপ্রভুকে রেখে এলেন নীলাচলে, বাংলায় ফিরে এলেন নিত্যানন্দ প্রভু, তখন তিনি তো একা। সেই একাকী তিনি বাঙালির কাছে গিয়েছেন, বাঙালির ঘরে ঘরে গিয়েছেন, গ্রামে গ্রামে পৌঁছেছেন, লোকালয়ে লোকালয়ে ঘুরেছেন, তাদের কাছে গিয়ে গৌর নাম প্রচার করেছেন, গৌর সুন্দরকে প্রচার করেছেন, গৌর ভাবনাকে মানুষের দরবারে নিয়ে গিয়ে তুলে ধরেছেন। এই হলেন আমাদের গৌরহরি, তোমরা গৌরকে ভজনা করো। তাই গৌর ভজনার ইঙ্গিতটুকু প্রথম বাঙালি পেয়েছিল নিত্যানন্দের কাছে, গৌর ভাবনার অনুভবটুকু প্রথম মানুষ লাভ করেছিল নিত্যানন্দের কাছে। তাই নিত্যানন্দ আমাদের কাছে কিন্তু একটি জ্ঞাতব্য পুরুষ, তাকে জানা দরকার, তাকে বোঝা দরকার, তাকে চেনা দরকার, তাকে গভীরভাবে অনুধাবন করা দরকার। বাংলার তখনকার দিনের সেই কয়েক শতাব্দী পূর্বের যে গ্রাম, সেই গ্রামে নিতাই চাঁদ জন্মেছিলেন। সেই গ্রাম থেকে কেমন করে তিনি ছিটকে বেরিয়ে এলেন, মহাপ্রভুর সঙ্গী হলেন,
সঙ্গী হলেন। শুধু তাই নয়, মহাপ্রভু সংকীর্তনকে নিজের কাঁধে নিলেন, গ্রামে গ্রামে ছুটলেন সংকীর্তনকে নিয়ে, মহাপ্রভুকে নিয়ে এবং ভক্তবৃন্দকে নিয়ে। যেখানে কীর্তন সেখানে নিতাই চাঁদের অসাধারণ নৃত্য প্রকাশ, নৃত্যের প্রকাশ। তার নৃত্য যে দর্শন করত সে অভিভূত হয়ে যেত, অবাক হয়ে যেত যে পুরুষ কখনো এত সুন্দর নাচতে পারে, পুরুষের ভেতরে কখনো এত সুন্দর নৃত্যের ভঙ্গিমা আসতে পারে। অসাধারণ লালিত্যময় সেই নৃত্যকে মানুষ আকুল হয়ে দর্শন করত। হানিতাই বলে মানুষ গড়াগড়ি দিত, হানিতাই বলে চোখের জল ফেলত। এগুলো তো বিভিন্ন পদে বিভিন্ন পদকর্তার ভাষণে বা বক্তব্যে আমরা পেয়েছি আমরা। এবং নিতাই পদ কমল, এই যে নরোত্তম দাস ঠাকুরের পদটা, সেখানে নিতাই চাঁদকে কোথায় তুলে ধরেছেন নরোত্তম, ভাবুন দেখিনি একবার। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। রাধাকৃষ্ণ যদি তুমি পাও, তুমি রাধাকৃষ্ণকে গ্রহণ করো না যদি নিতাইকে না পাও। কি কথাটা দেখুন, ভাবুন দেখিনি একবার নরোত্তমের। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। কেউ তো রাধাকৃষ্ণ পেয়েও যেতে পারে না, তা হবে না, নিতাইকে দরকার আগে। তাই নিত্যানন্দকে নিয়ে তুমি রাধাকৃষ্ণের ভজনে প্রবৃত্ত হও। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, পেলেও নিতে নেই। যদি রাধাকৃষ্ণ আসেনও তাহলেও ভজনীয় নন তারা। নিত্যানন্দের কৃপা নিয়ে ভজনা করতে হবে, নিত্যানন্দের কৃপা নিয়ে ভজনে প্রবেশ করতে হবে। নিত্যানন্দকে বলা হয় অহং তত্ত্বের অধিকর্তা, তিনি সংকর্ষণ তত্ত্ব। অহং তত্ত্বই কিন্তু জগৎটা চালায়। আমাদের ভেতরের অহং আমাকে চালায়, আপনার ভেতরের অহং আপনাকে চালায়, সমাজের অহং সমাজকে চালায়, ব্যক্তির অহং ব্যক্তিকে চালায়, সমষ্টির অহং সমষ্টিকে চালায়। এই অহংকারই জগতের মূল, আর এই অহংকারের মালিক হলেন প্রভু নিতাই চাঁদ। তাই নিত্যানন্দকে একটু ভালো করে বোঝা দরকার, জানা দরকার, চেনা দরকার, উপলব্ধি করা দরকার। যে আমাদের ভেতরের অহংটা যদি পরিশুদ্ধ না হয়, অহং যদি সত্যিকারের অহংয়েই থেকে যায় তাহলে মুশকিল। অহংকে উত্তীর্ণ হতে হবে সেই স্তরে, যে স্তরে অহংবোধ গেলে বা অহংকার গেলে আমরা সবাই সেই অহংকার নিয়ে আমরা ভজনে প্রবৃত্ত হতে পারব। আমার গৌর বলতে পারবো, আমার নিতাই বলতে পারবো, আমার শ্রী রাধা গোবিন্দ, এই ধারণা আমার মধ্যে আসবে। সেই অহংকারটাই দরকার। একে বলে পাকা অহংকার। আমরা কাঁচা অহংকার নিয়ে সংসারে থাকি, আমার করি, আমার করে করে পাগল হয়ে যাই। কিন্তু পাকা অহংকার যতক্ষণ পর্যন্ত না আসে জীবনে, ততক্ষণ কিন্তু সত্যিকারের অহংকারের স্বাদ আমরা কেউ পেলাম না বা কেউ পাবো না। আর সেই অহংকারের মালিক হলেন প্রভু নিতাই চাঁদ। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, চারটে যে ব্যাপার আছে আমাদের ভেতরে, তার মধ্যে অহংকার তত্ত্বটা বড় সাংঘাতিক। অহং তত্ত্ব, অহং না হলে কিন্তু কিছু হয় না। আপনি সংসার করছেন আপনার অহংবোধের ওপর দাঁড়িয়ে, আপনি পড়াশোনা করছেন আপনার অহংবোধের ওপর দাঁড়িয়ে, আপনি মানুষের উপকার করছেন আপনার অহংবোধের ওপর দাঁড়িয়ে, আপনি মানুষের সমাজে বিচরণ করছেন অহংবোধের ওপর দাঁড়িয়ে। আমরা যা কিছু করি সবই কিন্তু অহংবোধের ওপর দাঁড়িয়ে। এই অহংবোধের ওপর দাঁড়িয়েই ঈশ্বর ভজন। ভক্তের যে অহং, সেই অহংই ভক্তকে ঈশ্বরের চরণে নিয়ে যায়। ভক্তের যে অহংবোধ, সেই বোধই তাকে ধীরে ধীরে তৈরি করে ভজনের পথে, ভক্তির পথে, সাধনার পথে চরম পর্যায়ে নিয়ে যায় তাকে। কাছাকাছি অহংকার জিনিসটাকে খারাপ ভাববেন না সব সময়। আমরা যে অহংকারকে খারাপ বলি বা খারাপ বলে জানি, সেই অহংকার হল অন্য জিনিস। কিন্তু যে অহংকার, যার মালিক হলেন প্রভু নিতাই চাঁদ, সেই অহংকার কিন্তু আমাদের জীবনে প্রয়োজন। এই অহংবোধ ভেতরে না এলে, এই অহংবোধ ভেতরে কাজ না করলে আমরা কোনোদিনই হাগৌর বলে ডাকতে পারবো না। ওটা মেকি ডাক হয়ে যাবে।
হানি তাই বলে ডাকতে পারবো না, ওটা মেকি ডাক হয়ে যাবে যদি অহংবোধ ঠিক ঠিক না আসে। হ্যাঁ আমার প্রাণের ঠাকুর এ বলে ডাকতে পারবো না, যদি না পারি তাহলে বুঝতে হবে ওটা মেকি ডাক। আমরা অহংবোধকে ঠিক চিনতে পারিনি, চিনতে পারলাম না, চিনতে পারা গেল না, তাহলে সেই জায়গাটা তো ঠিক নয়। অতএব অহংবোধকে আমার ঠিক ঠিক বোঝা দরকার, যে অহংবোধে দাঁড়িয়ে আমরা ঈশ্বরকে ডাকবো, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আমি কিন্তু তোমাকে ছাড়া আর কাউকে জানি না, আর কাউকে চিনি না, আর কাউকে বুঝি না। এই যে আমার বোধ, এই অহংকারটা কিন্তু সত্যিকারের পাকা অহংকার, পাকা অহংকার। আর পাকা অহংকার যতক্ষণ পর্যন্ত ভেতরে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কাঁচা অহংকার নিয়ে লাফালাফি ঝাঁপাঝাঁপি করি, তাতে কিন্তু আমাদের হিতে বিপরীত হয়, সাধন পথে অগ্রগতি আসে না, আমরা পেছিয়ে যাই, ক্রমশ পেছিয়ে যাই। তাই নিতাই চাঁদ আমাদের কাছে সর্বদার জন্য আমাদের দিগদর্শনকারী। নিতাই চাঁদ আমাদের কাছে চিরকাল স্মরণের বস্তু, নিতাই চাঁদ চিরকাল আমাদের কাছে ভজনের বস্তু, নিতাই চাঁদ চিরকাল আমাদের কাছে আশ্রয়ের বস্তু। তাকে আশ্রয় করে এগুতে হয়, কারণ তিনি আশ্রয় দিলে তবে আমাদের অহংকার পরিশুদ্ধ হবে। তিনি আমাদের কৃপা করলে আমার অহংকার শুদ্ধ হবে, আর সেই শুদ্ধ অহংকার নিয়ে আমি ভজনে প্রবৃত্ত হতে পারবো। ভক্তি ভক্তি বলে চেল্লাচিল্লি করলে ভক্তি হয় না। ভক্তিটা কেমন করে আসবে, কোথায় আসবে, কোন পাত্রে ভক্তি এসে দাঁড়াবে, এগুলো বুঝতে হয়। সেই পাত্রটা অহং শূন্য হওয়া দরকার, তবে তো ভক্তির আবির্ভাব ঘটবে। কৃষ্ণ ভক্তি কি এতই সহজ? কৃষ্ণ ভক্তি এত সহজ নয়। সংসারই ক্ষয় হবে না তার কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। তা সংসার যদি ক্ষয় হয়, ভক্তি যদি আসেন, তাহলে সেই পাত্রে তিনি আসবেন যে পাত্র অহং শূন্য। তাই জীবনে অহংবোধকে চেনা দরকার। অহংকার কিন্তু ফাঁক ফোঁক খুঁজে বেড়ায়, কোন দিক দিয়ে সে যে জায়গা করে নেবে আমাদের ভেতরে আমরা নিজেরাও বুঝতে পারবো না। দেখবেন লক্ষ্য করে আমরা প্রতিনিয়ত একটা আমার বোধ নিয়ে চলি। এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার স্ত্রী, এটা আমার স্বামী, এটা আমার অমুক, এটা আমার তমুক। দেখবেন সব আমার 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 আমার। এই অহংকার কিন্তু কাম্য নয়, এই অহংকার সাধন পথে কাম্য নয়। তাই অহংকার যদি সত্যিকারের আমাদের জীবনে দরকার হয়, তাহলে সেই অহংকারই প্রয়োজন, যে অহংকার আমাদের ঈশ্বর পাদপদ্মে নিয়ে যাবে, ঈশ্বরকে চেনাবে, ঈশ্বরকে জানাবে। সেই অহংকারের মালিক হলেন প্রভু নিতাই চাঁদ। অহং তত্ত্বের অধিকর্তা সংকর্ষণ তত্ত্ব। মন বুদ্ধি অহংকার চিত্ত, মনের অধিকর্তা প্রদ্যুম্ন, বুদ্ধির অধিকর্তা বাসুদেব। মন বুদ্ধি অহংকারের অধিকর্তা হচ্ছেন অহং তত্ত্ব, আর চিত্তের অধিকর্তা হলেন মন বুদ্ধি অহংকার চিত্ত। বাসুদেব, প্রদ্যুম্ন, সংকর্ষণ এবং অনিরুদ্ধ। এই সংকর্ষণ তত্ত্বই হলেন অহংকার তত্ত্ব। সংকর্ষণ তত্ত্বই হলেন স্বয়ং প্রভু নিতাই চাঁদ। সংকর্ষণ তত্ত্ব, সংকর্ষণ তত্ত্ব, সংকর্ষণ তত্ত্ব। তিনি সব কিছুকে আকর্ষণ করেন, সমস্ত জীবের অন্তরে দায় বসে জীবকে আকৃষ্ট করেন, আকর্ষণ করেন এবং তাকে নিয়ে যান ঈশ্বর পাদপদ্মে। সেই সংকর্ষণ তত্ত্বই হলেন প্রভু নিতাই চাঁদ। তিনি যদি কৃপা না করেন, তিনি যদি করুণা না করেন, আমরা কেউ কিন্তু ভজন রাজ্যে এক পাও এগুতে পারবো না, এক পাও এগুতে পারবো না। আসুন আমরা সেই ভজন রাজ্যকে যেন ভালো করে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, যে ভজন রাজ্যে মহাপ্রভু আমাদের নিয়ে যেতে এসেছিলেন, নিয়ে যেতে চেয়েছিলেন। সেই রাজ্যটাকে যেন আমরা অনুভবে পাই, উপলব্ধিতে পাই, এবং তার জন্য আমাদের নিতাই চাঁদের চরণে প্রপন্নতা দরকার। এই জন্যই ঠাকুরমশাই লিখেছেন, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। রাধাকৃষ্ণ পাওয়া যাবে না যদি নিতাই চাঁদ করুণা না করেন, যদি অহং তত্ত্ব যদি আমাকে সহায়তা না দেন, সাহায্য না করেন। আমরা রাধাকৃষ্ণকে পাবো কোত্থেকে? রাধাকৃষ্ণকে হাতের নাড়ু, যে হাত বাড়ালিয়ে নাড়ু পেয়ে গেলাম, ব্যাপারটা তা নয়। ভজনীয় তত্ত্ব, ভজনীয় বস্তু, তাকে পেতে গেলে
যে যে গতি, যে পথে যেতে হয়, যে পথটায় যেতে হয়, সেই পথটাই হলেন প্রভু নিত্যানন্দের কৃপা, অহং তত্ত্বের কৃপা। আমার গোবিন্দ, আমার রাধারানী, আমার ভজন, আমার কৃষ্ণ, আমার বৃন্দাবন, আমার ব্রজের রাখাল, এই সব আমার বোধ। আমরা সংসারকে যেমন আমার আমার করে ভাগ করে নিই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি, আমার জমি, আমার জিরেত, এটা যেমন জগতে আমরা করি, তেমনি সাধকও আমার গোবিন্দ, আমার বলরাম, আমার রাধারানী, আমার শ্রী মদন গোপাল, এইভাবে তাকে আমার করে নেন। এই আমারটাই হলো সত্যিকারের প্রকৃত আমার, প্রকৃত অহংকার, প্রকৃত নিতাই চাঁদের আস্বাদন, প্রকৃত নিতাই চাঁদের করুণা। আসুন সেই করুণার জগতে আমরা যেন প্রবেশ করতে পারি, সেই করুণার জগতে আমরা যেন নিজেদের গিয়ে ঢোকাতে পারি, সেই জগৎটায় আমরা যেন এই বাইরে বাইরে যেন ঘুরে না বেড়াই, আমরা যেন ভেতরে ঢুকতে পারি। এই প্রার্থনা আমাদের প্রত্যেকের বেষ্টি গুরুপাদ পদ্মে আমরা জানাই, কারণ শ্রীগুরু করুণা ছাড়া তো এগুলো সম্ভব নয়। শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, তো সেই অধম জনার বন্ধু শ্রী গুরুদেব, তিনি কৃপা করুন আমাদের সকলকে, যেন আমরা সবাই সেই করুণার ধারায় স্নাত হয়ে, বর্ষিত হয়ে আমরা যেন প্রবেশ করতে পারি ভগবত করুণার জগতে, নিতাই চাঁদের জগতে, মহাপ্রভুর জগতে, করুণার সিন্ধু যেখানে বিরাজ করেন সেই জগতে। নিতাই চাঁদ সেই করুণার সিন্ধু। তাই বারবার বলতে ইচ্ছা করে, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। রাধাকৃষ্ণ যদি কাছে আসেনও, তাহলেও নিতাই চাঁদের কৃপা ছাড়া রাধাকৃষ্ণকে পাওয়া যায় না, পেতে নেই, পাওয়া সম্ভব নয়। আমি আস্বাদন ধরতে পারবো না, রাধা গোবিন্দের যে আস্বাদন সেটা ধরতে পারবো না যদি নিতাই করুণা না করেন। অহংকার যদি আমাকে কৃপা না করেন, অহং সত্তা যদি আমায় কৃপা না করেন, আমি কেমন করে ধরবো? আমার তো একটা অহংবোধ দরকার। ছেলে যখন নিজে বাবা হয় তখন সে পিতৃত্বের বোধ বোঝে, বাবা কেন আমায় বকতেন, বাবা কেন আমায় মারতেন, তখন সে বোঝে পিতৃত্ব কাকে বলে। এটা যেমন অহংবোধের একটা পরবর্তী স্টেজ, ছেলে অবস্থায় সে বোঝেনি, বাবা হয়ে বুঝতে পারছে। তেমনি আমাদেরও প্রত্যেককে সেই অহংকারের অধিকারী হয়ে, অহংবোধের অধিকারী হয়ে, তাঁর কৃপায় অহংবোধকে চিনে ভজনে প্রবৃত্ত হওয়া দরকার, ভজন জগতে প্রবেশাধিকার দরকার। আসুন সেই জগৎটা যেন আমাদের কাছে ধরা দেয়, আমরা যেন সেই জগতে প্রবেশ করতে পারি, এই প্রার্থনা আমরা সবাই আমাদের ইষ্টদেবের চরণে জানাই।